চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানেই একটা সারা বছরের একটা অক্সিজেন। শুধু চন্দননগরবাসীরাই মুখিয়ে থাকেন না, আশেপাশের সমস্ত জেলা এবং এলাকার মানুষরাও উৎসুক হয়ে থাকেন এই পুজোয় কটা দিন সবাই একসাথে হওয়ার এবং মনের একটা খিদে বলতে পারি, আনন্দের একটা জোয়ার নিয়ে আসে জগদ্ধাত্রী পুজো। যারা প্রত্যেক বছর মাকে দর্শন করতে যান দূর থেকে, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা খুব উৎসাহী, তারা যত ভিড় হোক যেভাবেই হোক মাকে দর্শন করবেনই। কিন্তু আমার মতো কিছু দর্শনার্থী আছেন যারা ভিড়কে ভয় পান, তারাও চান বছরে একটা দিন মাকে দর্শন করার। তবে চন্দননগরের এই পুজো একদিনে পরিক্রমা করে শেষ করা যাবে না, মাকে দর্শন করা সম্ভব হবে না। লাইটিং তো আছেই, প্যান্ডেলও এক্সেবার কারেক্ট, আর প্রতিমা অসাধারণ। মায়ের মুখের দিকে শুধু তাকিয়েই থাকতে হয়, শুধু তাকিয়ে দেখেই যেতে হবে। মানে একটা মণ্ডপের ভেতরে যখন মাকে দর্শন করবে তখন শুধু মায়ের দিকেই তাকিয়ে থাকবে, ধ্যান জ্ঞান মন প্রাণ শুধু মায়ের দিকেই। এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ প্রত্যেকটা প্রতিমা, কি নিখুঁতভাবে মায়ের প্রতিমাগুলো যারা তৈরি করেন, কি নিখুঁত তাদের দূরদর্শিতা, তাদের হাতের কাজ। পালপাড়ার এই পুজো মণ্ডপ কমিটির উদ্যোক্তারা তারা একটা বার্তা অবশ্যই দিয়েছেন। আর এই পুজোটির বয়স 82 বছর। সরি বন্ধুরা, রাস্তার পাশে বাড়ি হওয়ার জন্য না রাতে না সকালে না দুপুরে কখনোই ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারি না। সন্তানকে শিক্ষা দিন, নাহলে একদিন আপনাকেও সন্তান শিক্ষা দেবে, অবশ্যই তাই। তাদের এটাই বার্তা। আরও অনেক কিছুই তারা বলছিলেন, তবে এত ভিড়ে সমস্ত কথাগুলো ঠিকঠাকভাবে শুনতে পারিনি, শুধু মাকেই দর্শন করেছি। কেন করব না বলো তো? দেখো, মায়ের মূর্তিটা দেখলেই মনে হবে যেন শুধু চেয়েই থাকি মায়ের দিকে, কিচ্ছু চাইতে হবে না মার কাছে। মা তো সব বোঝেন, উনি তো জগৎ জননী, তাই না? অপরূপ সৌন্দর্যে মাকে সাজিয়ে তুলেছেন, তার সাথে মায়ের